বাংলাদেশ জামায়াত ইসলামী খুবই প্রাচীন একটি দল, পুরাতন দল, ওল্ড দল, তবু তারা পিছিয়ে আছে। তাদেরকে সমগ্র পৃথিবী চিনে, নিজ দেশ বাংলাদেশের আনাচে কানাচে সবাই চিনে, তবুও তারা পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার অনেকগুলো দোষ জামায়াত ইসলামের মধ্যে আছে। তার মধ্যে একটি হচ্ছে, মনে করুন আপনার বাড়ি রংপুর, তো আপনি ফেনীতে থাকেন। আপনি ফেনীতে থেকে আপনি জামায়াত ইসলামের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান, হোক সেটা ফালিয়া মাদ্রাসা কিংবা শাহিন একাডেমি কিংবা কোনো কিন্টার গার্ডেন, তো আপনার বাড়ি রংপুর, আপনি ফেনীতে থাকেন, আপনি কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। আপনি শিক্ষার জোরে মনে করুন ফেনী শহরের বিরিংসি, রামপুর, শান্তি রোড এ জাতীয় কোনো জায়গার সভাপতি হয়ে গেছেন, ওয়ার্ড সভাপতি। মানে আপনার বাড়ি রংপুর, আপনি জামায়াত ইসলামের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, সে সুবাদে আপনি ফেনী শহরের কোনো একটি ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হয়ে গেছেন। এখন জামায়াত ইসলামের নেতাদের কাছে আমার প্রশ্ন, এই যে ওনার বাড়ি রংপুর, উনি জামায়াত ইসলামের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, শিক্ষার জোরে তিনি ফেনী শহরের কোনো একটি ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হয়ে গেছেন। ওনাকে দিয়ে কি ফেনী শহরের জামায়াত ইসলামের ওই ওয়ার্ডের কোনো উন্নতি হবে? ওই ওয়ার্ড কি আজও জামায়াত ইসলামের দুর্গ হতে পারবে? কারণ ওনার বাড়ি রংপুর, উনি ফেনী শহরের একটি ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হয়ে উনি জামায়াত ইসলামের কি উপকারটা করতে পারবে, কার উপকার করতে পারবে? এই যে আপনারা পড়ালেখার দোহাই দিয়ে এই যে অযোগ্য লোকগুলোকে জামায়াত ইসলামের পদ পদবিতে ভূষিত করতেছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত আমাকে একটু জানিয়ে যাবেন। আমার বাড়ি ঢাকা, আমি ফেনী শহরে জামায়াত ইসলামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, শিক্ষার জোরে আমি ফেনী শহরের একটি ওয়ার্ডের সভাপতি হয়ে গেলাম, একটি ইউনিয়নের সভাপতি হয়ে গেলাম। আমাকে দিয়ে কি হবে? কি হবে আমাকে দিয়ে? আমি কি ওয়ার্ডের জোর গলায় কথা বলতে পারবো? আমি ওয়ার্ডের কাকে চিনি? জাস্ট আমার গণ্ডির ভিতরে যারা জামায়াত ইসলামী করে আমি তাদেরকে চিনি। এই চেনার কি মূল্য থাকবে? 2 পয়সার মূল্য থাকবে? রাজনীতির ময়দানে কি এই পদবীর কোনো 2 পয়সার মূল্য আছে? জামায়াত ইসলামী এই কারণেই বছরের পর বছর পিছিয়ে রয়েছে। এই ধরনের ভুল সিদ্ধান্ত যতদিন জামায়াত ইসলামী করবে ততদিন তারা গুনাহগার হবে এবং ক্ষমতা আসতে পারবে না। আর এই সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে আসলে তারা আল্লাহর কাছে ভালো হবে এবং বাংলাদেশেও ক্ষমতায় আসতে পারবে। আল্লাহ হাফেজ।